ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট ক্লাস করতে চলেছি। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা যেটা করব প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং এই যে প্রিপোজিশনের ব্যবহার সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা জানো প্রিপোজিশন কি করে না, প্রিপোজিশন প্লেজ এ ভেরি ভাইটাল রোল টু ফ্রেম দ্য সেন্টেন্সেস। সেন্টেন্স গঠনে এই প্রিপোজিশনগুলো বা প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই প্রিপোজিশন ছাড়া উইদাউট প্রিপোজিশনস we can't speak correct English, we can't write correct English. প্রিপোজিশন ছাড়া বলতে পারো আমরা সঠিকভাবে ইংরেজি বলতেও পারবো না, সঠিকভাবে আমরা ইংরেজি লিখতেও পারবো না। সুতরাং প্রিপোজিশনের একটা গুরুত্ব কিন্তু ইংলিশে রয়েছে। সুতরাং প্রিপোজিশন যদি আমরা ভালো করে না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের ভালোভাবে ইংরেজি শেখা হবে না। তো চলো আজকে আমরা প্রিপোজিশনের ক্লাস বলতে পারো শুরু করলাম। আস্তে আস্তে সমস্ত প্রিপোজিশনের আমরা কিন্তু ব্যবহার দেখাবো, কি করে এগুলোকে ব্যবহার করা যায়। তো আমরা আগের ভিডিও করেছি প্রিপোজিশন সম্বন্ধে, পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা বলেছি, আর বিশেষ কিছু বলবো না। তবু আমি তোমাদেরকে এই প্রিপোজিশনের ক্লাস শুরু করার আগে একটু এর ডেফিনেশনটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। দেখো প্রিপোজিশনস, প্রিপোজিশনস, প্রিপোজিশনস or you can say preposition, prepositions or prepositions. So what is preposition or what are prepositions? দেখো প্রিপোজিশন কি হলো, এটাও একটা, এগুলো কিন্তু একটা ওয়ার্ড, এগুলো কিন্তু ওয়ার্ড বা ওয়ার্ডস বলতে পারো এবং আমরা এগুলোকে মূলত পার্ট বলে থাকি। একটা সেন্টেন্স কি করি না, বিভিন্ন ধরনের যে সেন্টেন্স আমরা ধরো উই ইউজ এ লট অফ সেন্টেন্সেস ইন আওয়ার ডেইলি ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের ডেইলি ল্যাঙ্গুয়েজে প্রচুর সেন্টেন্স ইউজ করি এবং সেন্টেন্সের কতগুলো পার্ট থাকে, কতগুলো ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলোকে এবং এই পার্টগুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছিলাম। কত ভাগে ভাগ করেছিলাম? আমরা ভাগ করেছিলাম 8 ভাগে। সো দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ সেন্টেন্সেস or there are 8 kinds of words of sentences. এই সেন্টেন্সের 8 ধরনের পার্ট থাকে, 8 ধরনের ওয়ার্ড থাকে। এই পার্টগুলোর বা ওয়ার্ডগুলোর নাম আমরা কি বলেছিলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো এই প্রিপোজিশন হচ্ছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। এটা হলো একটা গুরুত্বপূর্ণ কিন্তু পার্ট বলতে পারো এই প্রিপোজিশনটা। এটাও কিন্তু একটা ওয়ার্ড এবং এই প্রিপোজিশন কাকে বলে একবার মনে করিয়ে দিই, তারপরে আস্তে আস্তে কোনগুলো প্রিপোজিশন রয়েছে এবং ব্যবহার আস্তে আস্তে কিন্তু আমরা শুরু করব। দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন মানে হচ্ছে কি, প্রি মানে পূর্বে, আগেই বলেছি, পজিশন মিন্স অবস্থান। তাহলে কারা অবস্থান করে, কাদের পূর্বে অবস্থান করে? অফকোর্স ওয়ার্ড অবস্থান করবে। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এবং সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলা হয়ে থাকে প্রিপোজিশনস। কারেক্ট? দ্য ওয়ার্ডস which are set just before noun and pronouns and they relate with the other parts of the sentences. These words are called প্রিপোজিশনস। অর্থাৎ যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলা হয়ে থাকে প্রিপোজিশনস। এখন এই প্রিপোজিশনগুলো কোনগুলো আমরা প্রিপোজিশনস বলি? দেখো প্রচুর প্রিপোজিশনস রয়েছে। আমরা যেমন বলতে পারি অ্যাট আছে, ইন আছে, ফর আছে, টু আছে, প্রচুর আছে, বাই, উইথ, from, before, after, since, on, between, among, beside এবং বিসাইডসও বলতে পারো। বিসাইডস এগুলো আমরা ব্যবহার নিশ্চয়ই দেখাবো। বেসাইডস, এরকম প্রচুর কিন্তু অনেক প্রিপোজিশন কিন্তু আমাদের কিন্তু রয়েছে যেগুলোর ব্যবহার কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু শিখবো। আরো রয়েছে, যখন ব্যবহার আমরা দেখাবো তখন সেই সমস্ত প্রিপোজিশন গুলোকে আমরা নিয়ে ব্যবহার তোমাদের শেখাবো। ইনটু আছে, অনেক আছে,
ইন আছে, ইনটু আছে, ইনটু। তো এই সমস্ত প্রিপোজিশন গুলো আমরা সব আস্তে আস্তে তোমাদেরকে ব্যবহার শেখাবো। আজকে আমরা শুধু দেখাবো এই অ্যাট এবং ইনকে নিয়ে আমরা আলোচনা করব, এবং মূলত এগুলো টাইমের ক্ষেত্রে কোথায় বসে এইগুলো আজকে আমরা শুধু দেখাবো। তারপর আস্তে আস্তে সমস্ত প্রিপোজিশন আমি যতগুলো লিখেছি বা হয়তো কিছু কিছু লিখিনি, সমস্ত নিয়ে কিন্তু তোমাদেরকে ব্যবহার শেখাবো। কারণ আমি আগেই বলেছি, প্রিপোজিশন যদি আমরা ঠিকঠাক শিখতে না পারি, আমরা যত ভালো ইংরেজি শিখি না কেন, আমাদের ইংরেজি শেখা কিন্তু কমপ্লিট হবে না যদি আমরা প্রিপোজিশন ঠিকঠাক শিখতে না পারি। সুতরাং এটা আমাদের বিগিনিং বলতে পারো, কারণ আমরা যখন টেন্সে ঢুকে যাব দেখবে তখন প্রিপোজিশনের প্রচুর লাগবে। সেই জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে আগে কি করতে চাইছি, প্রিপোজিশনটার উপরে একটা খুব ভালো নলেজ নিতে চাইছি। সেই জন্য আমরা এই প্রিপোজিশনের ব্যবহারটা আগে খুব সুন্দরভাবে শিখে নিতে চাইছি। তো চলো আজকে আমরা যেটা করব, এই অ্যাট এবং ইনকে নিয়ে আমরা আলোচনা করব। এই অ্যাট ইন সময়ের ক্ষেত্রে কোথায় বসে শুধু সেইটুকুই আজকে আলোচনা করব। তো চলো দেখি কোথায় বসে। দেখো, প্রিপোজিশন অ্যাট এবং ইন, এটা আমরা টাইমের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, ইন কেস অফ টাইম। ইন কেস অফ টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে আমরা শুধু দেখাবো আজকে অ্যাট এবং ইন কোথায় বসে। জায়গার ক্ষেত্রেও ডিফারেন্স আছে, সময়ের ক্ষেত্রেও আছে, আজকে শুধু সময়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অ্যাট মূলত কোথায় বসে, মূলত কোথায় বসে, উই ইউজ অ্যাট ফর এ পয়েন্ট অফ টাইম। মনে রাখবে, ফর এ পয়েন্ট অফ টাইম, ফর এ পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড বসাই। ইন কোথায় বসে, ইন কোথায় বসে আমরা, উই ইউজ ইন ফর এ পিরিয়ড অফ টাইম। এটা ফর এ পয়েন্ট অফ টাইম, এটা আমরা কোথায় করি, উই ইউজ ইন ফর এ পিরিয়ড অফ টাইম। অ্যাট বসে ফর এ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, আর এটা ফর এ পিরিয়ড অফ টাইম অর্থাৎ এটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। ইন বসাই কোথায়, অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে উই ইউজ ইন। দেখো, তোমরা যদি এই ফর এ পয়েন্ট অফ টাইম, ফর এ পিরিয়ড অফ টাইম যদি বুঝতে না পারো, বোঝার দরকার নেই, আমি খুব সহজভাবে বলে দিচ্ছি কোথায় অ্যাড বসাবে, কোথায় ইন বসাবে। রাইট, আমি এই দুটো আপাতত মুছে দিচ্ছি। শুধু মনে রাখবে, মনে রাখবে এই ইন আমরা শুধু তিন জায়গায় বসাবো। ইন থ্রি কেসেস উই শ্যাল ইউজ অনলি ইন। ইনকে আমরা শুধু তিন জায়গায় ব্যবহার করব, বাকি সব জায়গায় আমরা অ্যাট ইউজ করব। তাহলে কোথায় কোথায় আমরা ইন ইউজ করব, যেমন ধরো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকালবেলা, রাইট, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন বিকেলবেলা, অ্যান্ড ইন দ্য ইভিনিং। এই তিন জায়গায় আমরা শুধু ইন ইউজ করব। অনলি ইন দিস থ্রি কেসেস উই শ্যাল ইউজ ইন। এই তিন জায়গাতে সময়ের ক্ষেত্রে আমরা কি করব, ইন কিন্তু ব্যবহার করব। ইন দ্য মর্নিং সকালবেলা, ইন দ্য আফটারনুন বিকেলবেলা, অ্যান্ড ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা। এই তিনটে জায়গাতে ইন মনে রাখবে, বাকি তোমার যত টাইম আছে সব জায়গায় কিন্তু তুমি অ্যাট বসিয়ে দাও, তাহলে আর কোনো কিন্তু প্রবলেম থাকবে না। দেখো, তাহলে এই ইনটা আমি বুঝে গেলাম। তাহলে অ্যাট কোথায় বসবে, আমি অ্যাডগুলো লিখে লিখে যাচ্ছি, তোমাদের সুবিধা হবে। যেমন ধরো, মানে এই তিন জায়গায় আমি বুঝে গেলাম ইন বসছে, কোথায় অ্যাড বসে। দেখো, অ্যাট কোথায় বসে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো বা যারা দেখছো নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, তাহলে লিখে নাও, বা তোমরা মনে রাখবে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, এই তিন জায়গায় শুধু আমরা কিন্তু ইন বসাচ্ছি। দেখো, অ্যাট কোথায় বসাবো, অ্যাট, তাহলে এই তিনটে জায়গা ছাড়া আমার সব জায়গাতে কিন্তু অ্যাট বসবে। যেমন ধরো, আমি প্রথম থেকে শুরু করছি, অ্যাট ডন, DAWN, এটা মানে কি, ভোরবেলা। অর্থাৎ আমি আগেই বলেছি তিন জায়গা ছাড়া সব জায়গায় তুমি অ্যাট বসাও। অ্যাট ডন, ভোরবেলা। তারপরে কি আসবে, ধরো অ্যাট 7 AM, অ্যাট 7 AM,
আমি যদি উদাহরণ দরকার হয় আমি সেগুলো পরে আসছি। অ্যাট 7 AM, এর সঙ্গে পিএমও তুমি বলে দিতে পারো, আমি পিএম জুড়েই দিলাম একবারে। অ্যাট 7 AM, অ্যাট 7 PM, কারণ আমি যে কোনো টাইমের ক্ষেত্রে কি করতে পারি, আমি অ্যাট বসাবো। আবার ধরো আমরা কখনো কখনো এইরকমও বলি অ্যাট 7 o'clock, এটাও বলতে পারি। সমস্ত টাইমের ক্ষেত্রে আমরা কিন্তু উই শ্যাল ইউজ অ্যাট। Only in 3 cases we shall use in, but in all other cases, in case of time, we shall use at. সমস্ত ক্ষেত্রে ওই তিনটে জায়গা ছাড়া, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই তিনটে জায়গা ছাড়া সর্বক্ষেত্রে আমরা কিন্তু টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। অ্যাট 7 o'clock, আবার বলতে পারি অ্যাট half past 7, অ্যাট half past 7। এগুলো আমি দেখাবো তোমাদেরকে কিভাবে টাইম বলতে হয়, সময় ঘড়িতে কিভাবে টাইম, আমি একটা ছোট্ট ভিডিও করে দেবো। এখন 10টা বাজে, এখন 10:45 বাজে, এখন 10টা 15 বাজে, কিভাবে এগুলো টাইম আমরা ইউজ করব, কিভাবে ইংরেজি বলবো, সেগুলো আমরা পরে দেখাবো। তো যাই হোক, অ্যাট 7:30, আমি 7 লিখে দিলাম। অ্যাট 7:30, অর্থাৎ 7:30, অ্যাট 7:30। আবার ধরো অ্যাট 7:15, তুমি যাই লিখো না কেন, অ্যাট 7:15, অলরাইট, এগুলো তুমি চেঞ্জ করতে পারো। আবার বলো, ধরো অ্যাট নুন, দুপুরবেলা, অ্যাট নুন। আবার আসছি আমি, অ্যাট নুন। আবার এসো অ্যাট ডাস্ক, গোধূলি বেলা, DUSK, গোধূলি বেলা, মনে রাখবে। অ্যাট ডাস্ক, অ্যাট ডন মানে হচ্ছে ভোরবেলা, অ্যাট ডাস্ক মানে হচ্ছে গোধূলি বেলা, অর্থাৎ সমস্ত টাইমের ক্ষেত্রে অ্যাট বসবে। আবার ধরো অ্যাট নাইট, রাত্রিবেলা, অ্যাট নাইট। আবার ধরো অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট। অর্থাৎ যে কোনো টাইমের ক্ষেত্রে, আমি আগেই বলেছি, যে কোনো সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট বসাবো, শুধু ওই তিনটে জায়গা ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছ সমস্ত টাইমগুলোর ক্ষেত্রে এখন 10টা বাজে, তাহলে 10টার সময় আমি যাই, আমরা 10টার সময় স্কুলে যাই, তাহলে কি ইংরেজি হবে? সেক্ষেত্রে আমরা ধরো, আমি দেখাচ্ছি দু একটা, যদি বলো আমি 10টার সময় স্কুলে যাই, দেখো তাহলে ইংরেজি কি হবে, কি করে হচ্ছে সেগুলো আমরা টেন্স যখন করবো সেগুলো শিখে যাব। উই গো টু স্কুল, এবার আমার টাইম বসাতে হবে 10টার সময়, কি বলবো, অ্যাট 10 AM। এবার আমি যদি বলি সকাল 10টার সময় আমি স্কুলে যাই, তখন কি বলবো, আমরা সকাল 10টায় স্কুলে যাই, উই গো টু স্কুল অ্যাট 10 AM, কি জুড়ে যাবে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। কি মানেটা হলো, সকাল 10টার সময় আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল অ্যাট 10 AM ইন দ্য মর্নিং, সকাল 10টার সময় আমরা কিন্তু স্কুলে যাই। তাহলে আমার এ দেখো 10 AM, 10 PM, 9 AM, 9 PM, তো যাই বলো না কেন, আমার কিন্তু তিনটে জায়গা ছাড়া সব জায়গায় কিন্তু আমি অ্যাট বসাবো, রাইট। সে রোজ 7টার সময় এখানে আসে, সন্ধ্যা 7টা যদি বলো, বা আমরা AM বলেই দিলে তো, এটা আমি যদি ইন দ্য মর্নিং নাও দিই, ধরো ইন দ্য মর্নিং যদি নাও দিই, তাহলে উই গো টু স্কুল অ্যাট 10 AM মানেই বোঝা যাচ্ছে সকাল 10টা, কারণ AM PM তোমরা নিশ্চয়ই জানো। তো আমাদের সে ধরো রোজ 7টায় এখানে আসে, আমি যদি বলি সন্ধ্যা 7টায় এখানে আসে, তাহলে হি কামস হিয়ার ডেলি অ্যাট 7 PM। এবারে সন্ধ্যাবেলা তুমি যদি জুড়তে যাও, ইন দ্য ইভিনিং, 7 PM ইন দ্য ইভিনিং, রাইট। রাত্রে আমি ভাত খাই, আই ইট রাইস অ্যাট নাইট। এ দেখো, আই ইট, কেন এটা কেমন ভাবে হচ্ছে এটা তোমাদের এখন বোঝার দরকার নেই, আমি জাস্ট প্রিপোজিশন বোঝাতে চাইছি। অ্যাট নাইট, আমি রাত্রে ভাত খাই, তার মানে আমার এখানে নাইটের আগে আমি অ্যাট বসালাম, আমার টাইম বোঝাতে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি অ্যাট নাইট হয়, অ্যাট মিড নাইট হয়, অর্থাৎ এগুলো কিন্তু আমরা অ্যাট বসাবো। অর্থাৎ তাহলে টাইমের ক্ষেত্রে আমরা আজকে বুঝতে পারলাম শুধুমাত্র 3 জায়গায় ইন বসছে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। বাকি সমস্ত যে টাইম রয়েছে তোমাদের, সমস্ত টাইমের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাট কিন্তু বসাবো। তো আজকে আমরা যেটুকু বোঝালাম, শুধু টাইমের ক্ষেত্রে অ্যাট ইনের পার্থক্য কোথায় বসে সেটা আমরা বুঝতে পারলাম। পরের ক্লাসে চলো আমরা ডিটেলস আলোচনা করব, অ্যাট ইন জায়গার ক্ষেত্রে কোথায় বসে, এদের ডিফারেন্স কিভাবে হয়, এবং
আরো অ্যাটেনের যে ব্যবহার রয়েছে সমস্ত কিছু কিন্তু পরের ভিডিওতে আমরা কমপ্লিট করব এবং আস্তে আস্তে এই প্রিপোজিশনের বেশ কয়েকটা ক্লাস কিন্তু আমাদের চলতে থাকবে। খুব মন দিয়ে দেখে নাও এবং শিখে নাও। আগামী দিনে যখন টেন্স শুরু করব, আমরা যখন প্র্যাকটিস করব টেন্স করার পরে এইগুলো নিয়ে, দেখবে সমস্ত ব্যাপারটা ইংলিশ বলা এবং ইংলিশ লেখা তোমাদের কাছে খুব খুব সহজ হয়ে যাবে। তাই সেজন্য এই ভিডিওগুলি যেগুলি বোঝাচ্ছি ভালো করে সেগুলি খুব ভালো করে দেখতে থাকো এবং ভালো করে বুঝে নাও। আর অবশ্যই যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে এই পর্যন্তই, ক্লাস করতে থাকো। আরো গুরুত্বপূর্ণ ক্লাসের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ জায়গাতে বলতে পারো আমরা এগোচ্ছি, আস্তে আস্তে আমরা আফিলের দিকে এগোচ্ছি। এইভাবে আমরা উঠছি, এখন আমরা টাচ করবো, আস্তে আস্তে আমরা আফিলে যাব। তো যাওয়ার আগে আমাদের এই প্রিপারেশন চলছে এখন বলতে পারো। তো ভালো করে শিখে নাও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।